আল্লাহর এক বান্দা যুবক জীবনভর গুনাহ করে 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 জীবনটা পাকা করে ফেললো। দুনিয়ার মানুষ সবাই জানে এই লোকটার মতো গুনাহগার কেউ নাই। কেমন বড় অপরাধ! মানুষের হত্যা করে ফেলে, জায়গায় মানুষ পাইলে হত্যা করে দেয়। এভাবে হত্যা করতে করতে ৯৯টা মানুষকে হত্যা করেই ফেললো। একদিন মনের মধ্যে ভয়, এই অবস্থা আমি কবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? দুনিয়ার মানুষ আমাকে বরদোয়া দেয়, আমার সন্তানের উপরে বাঁকা নজরে তাকায়, মানুষগুলো পেছন থেকে আমার সন্তানের ভালো নজরে দেখে না। মাথাটা গরম হয়ে গেল। যুবকের মধ্যে কেমন যেন একটা আফসোস চলে আসলো। ও আল্লাহর বান্দারা, এই অবস্থাটা দুনিয়ায় সবার একবার চলে আসবে। মরার আগে হঠাৎ একদিন আফসোসের রাত্র আসবে। বিছানায় শুইয়া শুইয়া বলে নিঃশ্বাস ফেলবে আর বলবে দুনিয়াতে করলাম কি? এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, মরণের আগে একটা সময় আপনার সামনে চলে আসবে। জীবনের হিসাব মিলাইতে গিয়া আপনার জবান থেকে বারবার নিঃশ্বাস বের হবে। জীবনে কি করলাম? কই আমার ব্যবসা, কই আমার বাড়ি গাড়ি, কই আমার সন্তান, কই আমার যৌবন? এখন আমি হাঁটতে পারি না, এখন আমার এত পরিমাণ অসুস্থতা বেড়ে গেল। দিন দিন ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, রোগের কোনো শেষ নাই। দিন যত যায় তত রোগ বেড়ে যায়। ও নবীর উম্মত, এমত অবস্থায় কি জীবনে অর্জন করলাম? কবরে তো যাব, এমন কি কামাই রুজি করিয়া কবরে যাইতেছি, যেই কামাই রুজির কারণে আমার কবরের মধ্যে আমি কিছু শান্তি পাবো, আরাম পাবো। এই রকম একটা আফসোসের সময় সবার জীবনে মরণের আগে চলে আসবে। ওই দিন আফসোস করিয়া কোনো লাভ হবে না। মরণের আগেই বান্দা এখন থেকেই নিজের হিসাবটা মিলাইয়া নেক আমলের পাহাড় তৈরি করো। কারণ জীবনে কোনো আমল করতে পারি নাই। মানুষ আমারে কত সম্মান করে, মানুষ মাওলানা বলিয়া চেহারা গায়ে দেয়, মানুষ আমারে কত আদর করে, কত গুণগান গায়। তুলনার হিসাব করে দেখলাম আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তাদের ১০০ ভাগের ১ ভাগ আমলও করি নাই। শুধু তাই না, এমন একজন আল্লাহওয়ালা নেক আমলওয়ালা যায় নাই, মরণ পর্যন্ত কান্না করেন নাই। এমনকি আমার নবী, যার কোনো তুলনা নাই, এমন একজন নবী যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ও যুবকেরা, এমন একজন নেতার নাম বলো, এমন একজন মনীষীর নাম বলো, এমন একজন পীর সাহেবের নাম বলো যে মিথ্যা বলে নাই? আছে? একমাত্র আমার নবী রহমাতুল্লিল আলামিন, যার ৬৩ বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। যে নবীর কোনো গুনাহ নাই রে যুবক, কেমন মায়ার নবী আমার, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড মাথায় ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। কেমন নবী আমার, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। কেমন নবী পেয়েছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে ওই ঘাম আমরা আতর আর মেশক হিসাবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে।
নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল কেমন একজন নবী পেয়েছো যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাছি পড়ে না আম্মা জান আয়েশা ঘাম বোতলের মধ্যে ভরে রেখে বিবাহের অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করে কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন যেখানে নবীর কদম পড়েছে ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘেরান পাওয়া যায় ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন ওই নবীর উম্মত হইলাম আমরা কিন্তু নবীরে চিনতে পারলাম না যে নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষমান হিজরতের রাত আমার নবী একা সাথে আবু বকর আর কেউ নাই মদিনার পথে নবী হিজরতের রাস্তায় গর্তের মধ্যে আশ্রয় ধারণ করলেন নবী একটু আরামের জন্য শুইলেন আবু বকরের উরুর উপরে ওদিক থেকে আবু বকর চাদর ছিঁড়ে ছিঁড়ে কাপড় দিয়া ছিদ্রগুলো আটকায়া দেয় না জানি কোনো দুশ্মন আসে কোনো আক্রমণ করে ভিন্ন মাখলুক একটা ছিদ্র বন্ধ করতে পারে না ওই ছিদ্রের ভেতরে ছিল একটা বিষাক্ত সাপ পায়ের গোলারি দিয়া চেপে ধরছেন আবু বকর সাপ পাগলের মতো হয়ে গেল না মনে হয় আজ রহমতের নবীরে দেখতে পারবো না আমার মায়ার নবী কেমন সুন্দর যে নবীর চেহারার দিকে একবার তাকাইলে বহুদিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন একজন নবী নবীরা আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ কে যেন এসে বলে নবী নাই নবী দুনিয়াতে জিন্দা নাই আল্লাহর নবীরা আসে খেজুরের বাগানের পানি দেওয়া বন্ধ করে আসমানে দিয়ে তাকাইয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ আমার এই চক্ষু দুটো আমি রিজার্ভ করে রেখেছিলাম রহমতের নবীরে দেখবো কলিজা ঠান্ডা করব ওই নবী যদি না থাকে আমার এই চোখ রেখে লাভ নাই দৃষ্টি শক্তি দরকার নাই তুমি আমার দৃষ্টি শক্তি লাঘব করে দাও আমি আর দেখতে চাই না অন্য কিছু যেই চোখে নবীরে দেখতে পারবো না ওই চোখ দিয়ে আমি অন্য কোনো জিনিস দেখতে চাই না ও বান্দা আল্লাহর গোলামি করো আল্লাহ যেই পরিমাণ দয়া আমাদের করেছেন এই দয়া কেউ করে নাই এত অন্যায় করলে আমার মা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকায়া দেখতেন না আমি জীবনে যত অন্যায় করেছি আমার বোন আমার আত্মীয়রা জানলে কেউ ভালো জানতেন না আমার বন্ধু যদি জানতো আমি কত বড় অপরাধী আমাকে বন্ধু বলে বরণ করতো না আল্লাহ বলে বান্দা আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আমি সুযোগ করে দিলাম ব্যবহার করো অন্যায় করার পরে আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সব রাস্তা খুলে দিলাম
ও বান্দা, শুধু তাই না, আমি আল্লাহ রহমতের নজর দিয়া বারবার প্রতি রাতে আসি, তোমাকে ডাকি। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর, আমি মুহূর্তে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন। দুনিয়াতে আরো যদি কেউ বড় বড় দার্শনিক, বড় বড় একজন ব্যক্তিরা, জ্ঞানীরা